ভাই ব্যবসা তো ভালোই চলতেছে, এই বাজারের ভিতরে সবচেয়ে ভালো ব্যবসা কিনা আমগরি হইতাছে। হ্যাঁ তুই ঠিকই কইছস, এইভাবে ব্যবসা কিনা চলতে থাকলে আমরা এই দোকানটা আরো বড় করতে পারবো। হ্যাঁ ভাই, আর এই এলাকার মানুষগুলোও ভালো, সবসময় নগদ টাকার বাজার নেয়, কোনো সময় বাকিতে বাজার নেয় না। হ্যাঁ রে, এই এলাকার মানুষগুলো আসলেই ভালো। আচ্ছা চল, লাঞ্চের সময় হয়েছে তো, চল আমরা খেয়ে আসি, আর রিয়াজরেও খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, লও খাইতে যাই। ভাই বুঝলাম না, তোমার এত পাগল লাগে কিসের মায়া? আমরা এত কষ্ট করে ইনকাম করে পাগল রেখে খাওয়াইতে যাবো। সোরাতে কিছু বলতে লাগবে না, তোরা যেটা কইছে এটা কর। চল আমরাও খেয়ে আসি, আর রিয়াজরাও খাওয়ানটা দিয়ে আসি। বুঝলাম না, আর পাগলের প্রতি এত ভালোবাসা কিসের? হ্যাঁ তো আমারও এত ভালোবাসে না, মাঝে মধ্যে মনে হয় কি হ্যাঁ আমার চেয়ে পাগল গুলো বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে চলেন। ভাতটা খাইয়া তোমার লাগে একটু জিরাইতেও পারলাম না। বুঝলাম না ভাই, পাগল লাগিয়া তোমার এত কিসের মায়া? তুই বেটা একটু বেশি কথাই কস, তোর না কইছে এত কথা কইতে না। চল ভাই দাঁড়াও, তুমি মাঝে মাঝে এমন কথা কও মনে হয় আমি তোমার ভাই না, হেই তোমার ভাই। আরে বেটা, তুই একটা পাগল মানুষের নিয়ে হিংসা করস, আমি বুঝলাম না তুই পাগলটার নিয়ে এত হিংসা করস কে? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওর ব্যাপারে কিছু করলে হিংসা হয়ে যায়, আর ওর ব্যাপারে কিছু করলে তুমি সহ্য করতে পারো না। আচ্ছা হয়েছে, চল অনেক বেলা হয়ে গেছে, ওরে খাবারটা দিয়া আম খাবার দোকান খুলতে যাইতে হইব। ভাই তুমি আমার লাগে ভাত নিয়ে আইছো? হ্যাঁ তোমার লাগে ভাত নিয়ে আইছি, এই ভাতগুলো ওরা দে। হ্যাঁ পাগলের বাচ্চা না তোর খাউন। হেই, তোর না কইছি আল্লাহ খারাপ ব্যবহার করতে না, তুই আল্লাহকে তো খারাপ ব্যবহার করতেছিস কে? ভাই তুমি এটা কি করলে? পাগলের বাচ্চার লাগে আমাকে হাত দিলা। আজকের পর থেকে পাগলের বিষয়ে তোমার সাথে কোনো কথাই কইতাম না। ভাই তুমি একটু তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খায়া প্লেটটা আমা করে দাও, আম খাবার দোকান খুলতে চাইতে হইব। দেখছো পাগলের বাচ্চা কেমনে খাইতেছে, ওর শরীরে তো গন্ধ হইতাছে, ওরে দেখো আমার সত্যি সত্যি ঘৃণা লাগতেছে। হ্যাঁ আমি বুঝছি, তুই আর ভালোই না। তুই জানস এই বলা তোর লাগা কি করছে? তাইলে শোন। ভাই আপনার কাছে আসছিলাম একটা দরকারে, আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, আমারে 50,000 টাকা ধার দিবেন? আরে মিরাজ কি বলতেছ? কিছুদিন আগে আমি একটা জমি রাখছি, এখন ধার দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, একদমই আমার হাত খালি। মিরাজ তুমি অন্য জায়গা দেখো।